কথা শেয়ার করতে আসছে। যেরকম আমরা তো ছোট ছোট ইউজার, আমরা বড়দের কাছ থেকে শিখবো, কিন্তু বড়দা আমাদের কি কি শিক্ষা দিতে আছে। যেরকম কিছু কিছু উদাহরণ আপনাকে দেখাই বড় বড় সেলিব্রিটির তাদের জন্য। আমি গতকালকে এক আমার ভালোবাসার মানুষ রাব্বি, তার জন্য আমি কিশোরগঞ্জ গেছি, কুমিল্লা থেকে কিশোরগঞ্জ গেছি তার উদ্দেশ্যে গেছি, তার সাথে একটু কথা বলার জন্য, হয়তো দুটা ছবি তুলবো। ভালোবাসাটা মানুষ, যেরকম সাকিব খান আছে, আলামিন ভাই আছে, হর্ষবিল্লা আছে, তারপরে মুজাহিদ ভাই আছে, হানিফ ভাই আছে, জুয়েল ভাই আছে, এরকম অনেক সেলিব্রিটি আছে। তাদের সাথে দেখা করার জন্য মানুষ যায় কেন? ছবি তোলার জন্য। যে কথা সেটা না, আমি রাব্বির সাথে দেখা করতে গেছি, রাব্বি আমার সাথে দেখা করতে পারবে না। সে অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ত শহরে ব্যস্ত মানুষ। আজকে এই ব্যস্ততা কে দিছে? আমাদের মতো ছোট ছোট ইউজাররাই তারা ব্যস্ততা দিছে। আমরা যদি তাদেরকে ফলো না করতাম, তাদের ভিডিও না দেখতাম, তারা সেই পর্যন্ত আসতে পারতো না। কিন্তু কথা হয়েছে কি একটা, যে আমি একটা ব্যক্তি এই কুমিল্লা থেকে সেই কিশোরগঞ্জ গেছি, সেখানে তার জন্য একটু দেখা করতে গেছি। সে বলে কি, ভাই আমি কি আপনার জন্য সময় না বসে রয়েছি? এই কথাটা কি আপনার কাছে ঠিক আছে না ঠিক? একটু ভাইবা দেখেন আপনি, যদি আমার ভিডিওটা আপনার কাছে যায়। দ্বিতীয় কথা, আমি আলামিন ভাইয়ের কথা বলি। সে ফেসবুকে নিজে অ্যাড দিছে, যদি কেউ কাজ শিকার ইচ্ছুক থাকেন ফেসবুকে, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমার বাড়িতে আসুন, আমি তাদেরকে কাজ শেখাবো, বাট কোনো বেতন না। যাওয়ার সময় আপনারা মনিটেশন নিয়ে যাবেন, ইনকাম আপনারা করবেন। জুয়েল ভাই, তার সাথে ঢাকার থেকে দেখা করার জন্য চট্টগ্রাম একটা ছেলে গেছে, সে সাহায্যের জন্য যাক, মানবিক কাজে যাক, যে জন্য যাক গেছে, কিন্তু জুয়েল ভাই 3 দিন পর আরেক লোকের মাধ্যমে ফোন পাইয়া সে ছেলের কাছে আসছে। হানিফ ভাই, তার কাছে যেই যায়, তার কাছে কোনো কেউ ফেরত আসে না, সাহায্যের জন্য, ভালোবাসার জন্য একটা ছবি হলেও তোলে। হোয়াটসঅ্যাপ বিল্লাল, আলামিন ভাই, মুজাহিদ ভাই, সবার কথাই বলি ফেসবুকে যারা মানবিক কাজ করে। কিন্তু আমি দেশ ও দেশের মানুষের জন্য একটা কথাই বলতে চাই, যে আমরা যে বড় বড় সেলিব্রিটি বানাই, ঠিক আছে, এটাকে আমাদের কাজে লাগে না, এরা আমাদের ভালোবাসা দেয়, আমরা তাদের ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, এই জন্য তারা কিছু ইনকাম করতে পারে। আজকে তারই এই প্রতিদান, যে আমি এতটুক দূরে এতটা জানি করে গেছি, আমার অনেক কষ্ট লাগছে, অনেক। আমি এই ভাষায় আপনাদেরকে বুঝাতে পারবো না, আজকে কষ্টের থেকে আমি এই ভিডিওটা বানাইছি। অর্থাৎ আমার এই ভিডিওর ভিতরে যদি আপনাদের আমার এই কথাগুলি ভুল কিংবা খারাপ লেগে থাকে, তাহলে আমার ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর সবাই আমার ভিডিওটা, আমার এই চ্যানেলটাকে লাইক করবেন। যদি টাকা পয়সা চাই না, আমিও দেশের মানুষের জন্য, আমাদের দেশের মানুষের জন্য আমি কিছু কাজ করতে চাই। গরিব মানুষ, সরকার একলা পক্ষে সম্ভব না, গরিব মানুষ আমরা যেরকম সাধারণ শ্রেণীর মানুষ আছি, যদি ফেসবুক থেকে কিছু পাই, তাহলে ওই টাকাটাই আমরা গরিব দুঃখী মানুষে দিতে পারি। যেরকম একটা অসহায়ের মা, তার মুখের একবার ভাত দিতে পারি, অসহায় একটা ভাই, তার মুখে একটা ভাত তুলে দিতে পারি, একবেলা তো খাবার দিতে পারি, স্বাচ্ছন্দ্য জীবন না দিতে পারি। দেশ ও বিদেশ থেকে যে দেখছেন আমার এই ভিডিওটা, আপনাদের কাছে আমি কিছু চাই না, শুধু দুইটা অনুরোধ করি, আমার ভিডিও দেখুন, একটা লাইক করুন, আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করুন। কিন্তু মানুষ একটা কথাই বলি, সবার উপরে আল্লাহ, তাহার উপরে কেউই নেই।